মহেশপুর গ্রামে একটি পুকুর ছিল। এই পুকুরে গোসল করতে তিনটি বাচ্চা আসছে পুকুর ঘাটে। তখনই দেখলো যে ভয়ঙ্কর এক ডাইনিভূত পানি থেকে ভেসে উঠলো। ভেসে ওঠার পর মেয়েগুলোকে তাড়া করলো, ওদেরকে যাইতে দিচ্ছে না, আর ছেলেটাকে আটকে বসিয়ে রাখলো পুকুরের মাঝখানে। তখনই ছেলেটা হা হা করে বলল, ডাইনি ভূত, আমাকে তুমি কিছু করো না, খেও না, আমি গো আর আসবো না। আমি তোমার এই পুকুরে আর কখনো কোনো দিন কোনো মানুষের সাথে আসবো না গো, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে দেখে ভয় পেয়ে গিয়েছি, আমার মা টেনশন করবে বাড়িতে। আমাকে তুমি ছেড়ে দাও গো, ওই মেয়েগুলোর মতো আমাকে তুমি ছেড়ে দাও। আমি এখানে আমি থাকতে পারছি না, আমাকে যেভাবে বসিয়ে রেখেছো, আমি যে একদম একদম মরে যাচ্ছি গো। আমাকে তুমি বাঁচাও ডাইনিভূত, তুমি আমার মা, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে তুমি কিছু করো না, আমাকে তাড়া করো না, আমাকে যাইতে দাও, আমার বাড়িতে ফিরতে দাও। আমার মা বাবা আমার জন্য টেনশন করছে। আমি আর কখনো এই পুকুরে গোসল করতে আসবো না গো। আমি জানতাম না এই পুকুরে যে তুমি থাকো। আমি কিন্তু অনেক ভয় পাই ভূতকে। আমি বাসায় অনেক ভয় পাই, বাড়িতে আমি মার সাথে ঘুমাই। তুমি আমাকে ছেড়ে দাও ডাইনি ভূত, ছেড়ে দাও। তোকে কি ছাড়ার জন্য এসে বসিয়ে রেখেছি? তোকে আমি আজ খাবো, মজা কর। শোন দীপক, অনেক ভয় লাগছে রে। আমরা আর কখনো পুকুরে গোসল করতে যাব না, এই ডাইনি ভূতে আমাদেরকে খেয়ে ফেলবে রে। আমরা এখন মার কাছে কিভাবে এই কথাগুলি বলি? আসলে বলতেই হবে। এখন যে দেখা যাচ্ছে ঘরেও ঢুকে পড়েছে, এখন কি করি রে? কি করি দীপক, বল না, এখন তো বাঁচার উপায় নেই। কি হলো রে? তোদের পিছে পিছে নিয়েছি আমি, তোদের ঘরে ঢুকে পড়েছি, এখন কিভাবে বাঁচবি? তোরা পালিয়ে এসেছি, আমার নজরে পড়ে গেলি, করবো তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো, গায়ে ফুলিয়ে খাবো, মরমরিয়ে খাবো খাবো।